টেক্সাসের বিকেলের আকাশ চিরে গর্জন করে উঠল এক দানবাকৃতির রকেট। দিনটি ছিল শুক্রবার 22 মে। ইলন মাস্কের স্পেস এক্স কোনো ক্রু ছাড়াই মহাকাশে পাঠালো তাদের দ্বাদশ স্টারশিপ। তবে এটি কেবল আরেকটি রকেট উৎক্ষেপণ ছিল না। স্পেস এক্স যখন বিশ্ব অর্থনীতিকে চমকে দিয়ে ইতিহাসের বৃহত্তম পাবলিক লিস্টিং বা শেয়ার বাজারে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এই মহাকাশযানের আধুনিকায়নের এক বড় পরীক্ষা হয়ে গেল মেক্সিকো উপসাগরের তীরে। মহাকাশের অসীম শূন্যতায় পৌঁছে স্টারশিপের পেলোড ডিসপেন্সারটি ডানা মেলার মতো করে এক এক করে 20টি নকল স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে ছেড়ে দেয়। কিন্তু আসল ম্যাজিকটা দেখায় অন্য দুটি আসল স্যাটেলাইট। স্টারশিপ যখন পৃথিবীর বায়ুমণ্ডলে তীব্র গতিতে ফিরে আসছিল, তখন এই স্যাটেলাইট দুটি তার গা ঘেঁষে নেমে এসে স্ক্যান করতে শুরু করে মহাকাশযানটির হিটশিল্ড বা তাপরোধী বর্ম। সেখান থেকে লাইভ ডেটা বা তথ্য সরাসরি পৌঁছাতে থাকে পৃথিবীতে বসে থাকা গ্রাউন্ড অপারেটরদের স্ক্রিনে। অভিযানটি সফলভাবে এগোচ্ছিল। স্টারশিপটি নিখুঁতভাবে এসে আছড়ে পড়ে ভারত মহাসাগরের বুকে, যাকে বলা হয় নিয়ন্ত্রিত স্প্ল্যাশ ডাউন। কিন্তু নাটকীয়তার তখনও বাকি ছিল। পানিতে নামার ঠিক পরপরই এক তীব্র বিস্ফোরণে ফেটে পড়ে পুরো স্টারশিপটি। বিস্ফোরণ হলেও এই মিশনটিকে মহাকাশ বিজ্ঞানের এক বিরাট মাইলফলক ধরা হচ্ছে, কারণ এটি ছিল স্টারশিপ V3 সংস্করণের প্রথম রূপ। মাসের পর মাস ধরে নানা প্রযুক্তিগত জটিলতায় আটকে থাকার পর অবশেষে এটি আলোর মুখ দেখল। এই নতুন সংস্করণের কাঁধে চেপে ভবিষ্যতে নাসার নভোচারীরা পাড়ি দেবেন চাঁদের বুকে, আর আরও দ্রুত গতিতে মহাকাশে ছড়াবে স্টারলিংক স্যাটেলাইটের জাল। পুরোপুরি পুনঃব্যবহারযোগ্য এই রকেটটি বানাতে স্পেস এক্স এ পর্যন্ত খরচ করেছে $15 বিলিয়ন বেশি। ইলন মাস্কের স্বপ্ন আকাশচুম্বী। তিনি রকেট উৎক্ষেপণের খরচ এক ধাক্কায় কমিয়ে আনতে চান, গড়তে চান অরবিটাল ডেটা সেন্টার, আর মানুষকে নিয়ে যেতে চান গভীর মহাকাশে। আর এই সব স্বপ্নের উপর ভর করেই বিনিয়োগকারীদের চোখ এখন স্পেস এক্সের $1.75 ট্রিলিয়ন আইপিও মূল্যায়নের দিকে। বিগত বছরগুলোতে একের পর এক বিস্ফোরণ আর নানামুখী বিলম্বের ধাক্কা সামলে স্পেস এক্স এবার বিশ্বকে স্পষ্ট বার্তা দিতে চাইল, বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী রকেটটি এখন বাণিজ্যিকভাবে আকাশে ওড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ব্রাউন্সভিলের কাছে স্পেস এক্সের ফেসিলিটি থেকে শুক্রবার সন্ধ্যায় যখন রকেটটি উৎক্ষেপণ করা হয়, তখন সেটি দেখতে ছিল এক রূপকথার টাওয়ারের মতো। ওপরে স্টারশিপের মূল মহাকাশযান, আর নিচে তাকে ঠেলে তোলার জন্য যুক্ত ছিল বিশাল সুপার হেভি বুস্টার। 2023 সালের পর এটি স্টারশিপের 12তম পরীক্ষা হলেও এই V3 সংস্করণ এবং এর ভেতরে থাকা নতুন র্যাপ্টর 3 ইঞ্জিনের জন্য এটি ছিল প্রথম অগ্নি পরীক্ষা। এমনকি আরও শক্তিশালী এই রকেটের ধাক্কা সামলানোর জন্য বানানো নতুন লঞ্চ প্যাড থেকেও এটিই প্রথম উৎক্ষেপণ। মহাকাশের এই রোমাঞ্চকর লড়াইয়ের দিকে এখন চাতক পাখির মতো তাকিয়ে আছেন বড় বড় বিনিয়োগকারীরা, কারণ আর মাত্র 3 সপ্তাহ বাকি। এরপরেই বাজারে আসতে চলেছে স্পেস এক্সের আইপিও। মার্কিন শেয়ার বাজারের ইতিহাসে এটিই হতে যাচ্ছে প্রথম কোনো কোম্পানির $1 ট্রিলিয়ন বেশি মূল্য নিয়ে অভিষেক। আর এই পরীক্ষা সফল হওয়ার অর্থ স্পেস এক্স রাতারাতি রূপান্তরিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ মূল্যবান পাবলিক কোম্পানিতে।